প্রতি বছর যখন আমাদের কাছে 12টি মাস ঘুরে আবার মুহররমের 10 তারিখ, ঠিক যেটাকে আমরা আশুরা বলি, সেই আশুরার দিন আসে, তখন মুসলমান বলতেই প্রত্যেকের হৃদয়কে স্মরণ করিয়ে দেয় যে 61 হিজরি সনের মুহররমের এই 10 তারিখ অর্থাৎ আশুরার দিনেই ইমাম হুসাইন সহকারে নবী পরিবারের 72 জন আওলাদ রসুল কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, পুনরায় জীবিত করার জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন। সেজন্যই একজন কবি চমৎকার বলেছেন, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। অর্থাৎ নবী পরিবারের পবিত্র আহলে বাইতগণ কারবালার ময়দানে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই তাদের বদৌলতে এই পর্যন্ত ইসলাম বিজিত হয়ে আছে, এই পর্যন্ত ইসলাম জিন্দা হয়ে আছে। মনে রাখবেন, শুধুমাত্র এই আশুরার 10 তারিখ সে ইমাম হুসাইন সহকারে তিনার পরিবার পরিজন, নবী পরিবার, আহলে বাইতগুলো কারবালার প্রান্তরে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণেই আশুরা গুরুত্বপূর্ণ নয় মুসলমানদের কাছে। আশুরা গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে আরও অনেকগুলো কারণ রয়েছে। আল্লাহ আশুরার এই 10 তারিখ আমাদের আদি পিতা আদম নবীকে সৃজন করেছেন। আল্লাহ এই 10 তারিখে তিনার মাঝে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ এই 10 তারিখ তিনাকে জান্নাতে প্রেরণ করেছেন। আল্লাহ আবার এই 10 তারিখেই তিনাকে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে তাজিমে সিজদা করেছেন। আল্লাহ এই মুহররম 10 তারিখ হযরত নূহ নবীকে তার উপর ঈমান আনয়নকারী 40 জন উম্মত সহকারে একটানা 40 দিন বৃষ্টির পরে সেই মহাপ্লাবন থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ আশুরার এই 10 তারিখ হযরত ইউনুস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ আশুরার এই 10 তারিখ হযরত মূসা নবীকে তার উপর ঈমান আনয়নকারী উম্মতগুলো সহকারে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছেন। পক্ষান্তর আবার আল্লাহ আশুরার এই 10 তারিখেই সঙ্গে সঙ্গে ফেরাউনকে তার দলবল সহকারে সে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ আশুরার এই 10 তারিখ ঈসা নবীকে যখন তার উম্মতগুলো তার ঘরের চতুর্দিক থেকে ঘিরে ফেলল হত্যা করার উদ্দেশ্যে, আল্লাহ আশুরার এই 10 তারিখ তিনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। আল্লাহ আশুরার এই 10 তারিখেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে তিনার শরীরের মধ্যে যেই প্রচণ্ড রকমের মারাত্মক রোগ ব্যাধি ছিল, আল্লাহ তিনাকে এই আশুরার 10 তারিখ সেই মারাত্মক ব্যাধি থেকে তিনাকে মুক্তি দিয়েছেন, নাজাত করেছেন। জেনে রাখুন, আশুরার এই 10 তারিখ একটা দিন হবে যেটা শুক্রবার হবে। সেই দিন আসরের পর মাগরিবের কিছু সময় পূর্বে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিছু সময়ের ব্যাপার মাত্র। আশুরার এই 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবী এবং রসুলকে তার উম্মতের গুনাহ ক্ষমা করার মাধ্যমে তাকে সম্মানিত করেছেন এবং আল্লাহ আমার রসুলকে শাফাতে কুবরা এবং মাকাম মাহমুদ নামে এই উচ্চ প্রশংসনীয় জায়গাটা আল্লাহ দান করেছেন। সেজন্য আসুন আমরা আশুরার দিনকে সম্মান করি এবং আশুরার দিন যে মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্ববহ, কেন নিজে জানি অপরকে জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।